বন্ধুরা একটা সুন্দর ভিডিও দিলাম, সেটা হচ্ছে যে বোন কিভাবে হচ্ছে তৈরি হয় এবং বোন কিভাবে হচ্ছে ধ্বংস হয় বা হচ্ছে অস্টিওসাইট হয়। এখন এই কথাটা যদি জানতে হয় সেই ক্ষেত্রে আমি প্রথমেই যে কথাটা বলবো যে প্রত্যেকটা বোনের যে সামনের যে পোর্শনটা থাকে সেইখানে কিন্তু বোনটা অর্থাৎ হচ্ছে অস্টিওব্লাস্টটা হয়, অর্থাৎ বোনটা তৈরি হয় এবং এর ভেতরে যে অংশটা থাকে কিছু সময় অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে 10 দিন বা 20 দিন কিংবা হচ্ছে 1 সপ্তাহ কিংবা হচ্ছে 2 মাস 5 মাসও হতে পারে, সেটা হচ্ছে স্থায়িত্ব অর্জন করে, সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট। আর লাস্টে এই বোনগুলো কিন্তু একসময় ডিস্ট্রয় হয়, অর্থাৎ হচ্ছে ক্যালসিয়ামের উপস্থিতি যদি পরিমাণে কমে যায় আবার কোনো কারণে দেখা গেছে বোনটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে শরীর থেকে হচ্ছে এক্সক্রেশন হয়। এই এক্সক্রেশন করার যে সিস্টেম সেটাকে বলা হলো অস্টিওসাইট। অর্থাৎ অস্টিওব্লাস্ট হচ্ছে প্রথম বোনটা তৈরি হচ্ছে, অস্টিওক্লাস্ট হচ্ছে সেই বোনটা স্থায়িত্ব অর্জন করছে এবং অস্টিওসাইটটা হচ্ছে বোন হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সিস্টেমে কিন্তু প্রত্যেকটা বোন আমাদের তৈরি হয় এবং হচ্ছে শরীর থেকে এক্সক্রেশন হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার শরীরে সাধারণত পুরুষ মানুষের শরীরে হচ্ছে 25 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু বোনগুলো তৈরি হয়, অর্থাৎ হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ তৈরি হয় এবং একসময় বোনগুলো স্থায়িত্ব অর্জন করে। কিন্তু যাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু 25 বছরের পরেই কিন্তু বোনটা তৈরি হওয়া কিন্তু বাদ হয়ে যায়, সেক্ষেত্রে ক্যালসিয়াম তৈরি হতে কিন্তু বাদ হয়ে যায়। তখন কিন্তু ক্যালসিয়াম বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসাবে দেওয়া হয় অথবা এমন কোনো খাবার খাওয়া হয় যে খাবারের ভেতর হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ আছে। তখন কিন্তু তার বোনটা খুব সহজেই ডিস্ট্রয় অথবা হচ্ছে বোনটা অস্টিওসাইট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে বাইরে থেকে ক্যালসিয়ামের পরিমাণ সাপ্লিমেন্ট হিসেবে দিতে হয়। যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানায়েন। আজ এর পর্যন্তই, আল্লাহ হাফেজ।